নমো কন্দর্পসর্বীজালিনী মালিনী সর্বলোকে বশঙ্করী স্বাহা। ওম নমো কন্দর্পসর্বীজালিনী মালিনী সর্বলোকে বশঙ্করী স্বাহা। এসো মহারাজ ইন্দ্রবর্মা, এসো আমার কাছে, আমি যে তোমার অপেক্ষায়। এসো মহারাজ ইন্দ্রবর্মা, এসো আমার কাছে, আমি যে তোমার অপেক্ষায়। এ কি মহারাজ, এ কি, আপনি এত রাতে কোথায় চললেন? আমাকে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। ও আমাকে ডাকছে। কে ডাকছে? কোথায়? কেউ নেই তো। তুমি তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? ও যে আমার অপেক্ষায়। মহারাজ, আপনি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন আর ভুলভাল কল্পনা করছেন। কেউ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আমি এখানে কেন? আপনি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিলেন মহারাজ। চলুন, শুয়ে পড়বেন, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি চলুন, শোবেন, চলুন। মহারাজ, এত সকাল সকাল কোথায় চললেন আপনি? শিকারে যাচ্ছি রানী চন্দ্রাবতী। শিকারে? কিন্তু মহারাজ, আপনি তো আমাদের বিবাহের পর থেকে আর কোনোদিনও শিকারে যাননি। তাতে কি হয়েছে? আপনি তো বলেছিলেন আপনার শিকার করতে ভালো লাগে না। শোনো রানী, শিকারে বেরোনোর সময় আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগছে না। আমার ইচ্ছে হয়েছে, তাই আমি শিকারে যাচ্ছি। চললাম। মহারানী চন্দ্রবতীকে বিদায় জানিয়ে রাজা ইন্দ্রবর্মা কয়েকজন সৈন্য নিয়ে চললেন তার রাজ্যের পূর্ব দিকে অবস্থিত এক গভীর জঙ্গলে শিকার করতে। জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকে হঠাৎ রাজা বললেন, শোনো, তোমরা এখানে অপেক্ষা করো, আমি শিকারের খোঁজে আর একটু ভেতরে যেতে চাই। কিন্তু মহারাজ, এত গভীর জঙ্গলে আপনি একা যাবেন? যদি আপনার কোনো বিপদ হয়? কিচ্ছু হবে না আমার, তোমরা নিশ্চিন্ত থাকো আর এখানে আমার জন্য অপেক্ষা করো। এই বলে রাজা ইন্দ্রবর্মা এগিয়ে প্রবেশ করলেন এক জঙ্গলের ভেতরে। কিছু দূর এগানোর পরেই রাজা দেখতে পেলেন একটি কুটিরের সামনে এক অপূর্ব সুন্দরী নারী বসে আছে। তাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো রাজা এগিয়ে চললেন। কে এই অপূর্বা সুন্দরী নারী? এমন গভীর জঙ্গলে তিনি একা বসে কি করছেন? আপনি এসেছেন মহারাজ। আমি যে আপনার অপেক্ষাতেই ছিলাম। তোমার ডাক যে উপেক্ষা করার সাধ্য নেই আমার। কিন্তু কে তুমি? আমি যমুনা, আপনার প্রেয়সী। আমাকে গ্রহণ করুন মহারাজ। কিন্তু আমি যে বিবাহিত। আমাকে ফিরিয়ে দেবেন না মহারাজ। আমি আপনার চরণের দাসী হয়ে থাকতে চাই। দাসী নয়, রানী হয়ে থাকবে তুমি আমার। তোমার রূপে আমি মুগ্ধ। আজ থেকে দেবীপুর রাজ্যের ছোট রানী হবে তুমি। কথা অনুযায়ী রাজা ইন্দ্রবর্মা তখনই যমুনাকে বিয়ে করলেন এবং তাকে সঙ্গে করে ফিরে চললেন রাজপ্রাসাদের উদ্দেশ্যে। রাজপ্রাসাদে পৌঁছতেই রানী চন্দ্রাবতী ও রাজ্যের কুল পুরোহিত সেখানে এসে পৌঁছালেন। রানী চন্দ্রাবতী বললেন, এ কি মহারাজ, আপনার সাথে বধূ বেশি কেই নারী? আপনি তো শিকারে গিয়েছিলেন। চন্দ্রাবতী, এ হলো যমুনা, এ রাজ্যের ছোট রানী। আমি ওকে বিবাহ করেছি। ওকে বরণ করে ঘরে তোলো। কখনোই না মহারাজ। আপনি কি ভুলে গেছেন যে আপনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের বাবা? আমি কিছুই ভুলিনি, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ।
ক্ষত্রিয়দের একাধিক বিবাহে কোনো বাধা নেই। এ আপনি কি করে পারলেন মহারাজ, কি করে? ক্ষমা করবেন মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আপনি এ রাজ্যের জন্য ঘোর অমঙ্গল ডেকে এনেছেন। মানে কি বলতে চাইছেন আপনি? নববধূর মধ্যে আমি অপদেবীর ছায়া দেখতে পাচ্ছি, যা রাজ্যের জন্য অত্যন্ত অশুভ। আপনি এখনই ওনাকে বিদায় করুন মহারাজ, নইলে যে অনর্থ হবে। মুখ সামলে কথা বলুন। আপনি এ রাজ্যের কুলপুরোহিত, নইলে এমন কথা বলার অপরাধে আমি আপনাকে শুলে চড়াতে পারি। আপনি আমায় যা ইচ্ছে শাস্তি দিতে পারেন মহারাজ, কিন্তু আপনি এখন মোহের বশে রয়েছেন, তাই আগাম অশুভের ইঙ্গিত বুঝতে পাচ্ছেন না। আপনার স্পর্ধা দেখে আমি বিস্মিত হচ্ছি। আপনি এখনই এই রাজ্য ছেড়ে বিদায় নিন, আর কখনো যেন আপনাকে এই রাজ্যে না দেখি। যথা আজ্ঞা মহারাজ। এ আপনি কি করলেন মহারাজ? উনি আমাদের কুলপুরোহিত, এই রাজ্যের শুভাকাঙ্ক্ষী, ওনাকে আপনি যেতে দেবেন না? পুরোহিত মশাই আপনি যাবেন না, দয়া করে দাঁড়ান। না রানীমা, আমাকে রাজ আদেশ পালন করতেই হবে। তবে চিন্তা করবেন না, এ রাজ্যের যে কোনো বিপদে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। এতদিনে আমার সাধনা কাজে এলো, আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরেই সব আমার হবে। এরপর দেখতে দেখতে কেটে গেল একটা বছর। রাজ্যের ছোট রানী যমুনা প্রসব করলেন একটি পুত্র সন্তান, কিন্তু সে পুত্র জন্ম নিল বিকলাঙ্গ হয়ে। রাজা যখন তার সদ্যজাত পুত্র সন্তানকে দেখতে এলেন, রানী যমুনা বলে উঠলেন, আপনি এসেছেন মহারাজ, এই দেখুন আপনার রাজ্যের ভাবী রাজা। মানে মানে কি বলতে চাইছো তুমি? কেন মহারাজ, আমাদের পুত্র সন্তান মহেন্দ্রই তো আপনার পরবর্তীতে সিংহাসনে বসবে, তাই না? তবে তুমি যা বলছো সেটা কখনোই সম্ভব নয়। কেন মহারাজ? কারণ আমার জ্যেষ্ঠ পুত্র চন্দ্রবর্মাই হবে এ রাজ্যের পরবর্তী রাজা। এটাই আমাদের বংশের নিয়ম। কিন্তু নিয়ম তো ভাঙার জন্যই তৈরি হয়, তাই না মহারাজ? রাজ্য সামলানো অত সহজ কাজ নয় যমুনা। যাই হোক, তুমি চিন্তা করো না, আমাদের মহেন্দ্র যাতে কখনো কোনোদিন কোনো কিছুর অভাব বোধ না হয় সে দায়িত্ব আমার। শুধু ও কখনো এ রাজ্যের রাজা হতে পারবে না, তাই তো? এরপর হঠাৎ করেই রানী যমুনার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। তিনি যুবরাজ চন্দ্রবর্মার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে পড়লেন। একদিন তিনি নিজের হাতে যুবরাজ চন্দ্রবর্মার জন্য রান্না করছিলেন। ঠিক সেই সময় মহারাজ ইন্দ্রবর্মাও সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন, যুবরাজ চন্দ্রবর্মা, এই তোমার শেষ খাওয়া। তোমার মাকে সরিয়ে আমি যেমন মহারাজকে বশ করে এ রাজ্যের রানী হয়েছি, তেমনি আমার ছেলে মহেন্দ্রও এই রাজ্যের রাজা হবে। আর তোমাকে এই পৃথিবী থেকে সরে যেতে হবে। এসব কি বলছি যমুনা? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এই তো, এবার অপদেবীর কৃপায় আমার পথের কাঁটা সরে যাবে, আর আমার ছেলে মহেন্দ্রই হবে হে রাজ্যের সিংহাসনের অধিকারী। তার মানে পুরোহিত মশাই একদম ঠিক বলেছিলেন। আমি মোহের বশে অন্ধ হয়েছিলাম। এবার আমাকে কিছু একটা করতেই হবে। এই দেখো রাজকুমার চন্দ্র, তোমার জন্য আজ আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি, তাও নিজের হাতে। নাও, খেয়ে নাও। দাঁড়াও। কে? ও মহারাজ, আপনি? হ্যাঁ আমি। তুমি কি ভয় পেলে নাকি যমুনা? কই না তো, আমি তো যুবরাজকে নিজের হাতের তৈরি খাবার খাওয়াচ্ছিলাম। হেতে ভয় পাবো কেন? বেশ, তবে তোমার কাছে
আমার একটা আবদার আছে যে যমুনা। হ্যাঁ বলুন না মহারাজ, কি করতে হবে, আদেশ করুন আপনি। তুমি যুবরাজ চন্দ্রবর্মার জন্য যে খাবার তৈরি করেছো সেটা আগে নিজে খাও। আমি? না না, এই খাবার আমি কখনো খেতে পারবো না। কেন কেন যমুনা, কেন খেতে পারবে না তুমি? আসলে এই খাবার তো যুবরাজ চন্দ্রবর্মার জন্য, তাই না? তাকে পেলে আমি কি করে খাই বলুন তো দেখি। তাই নাকি নাকি এর মধ্যে তুমি বিষ মিশিয়েছো? আপনি? আমি কি করে জানলাম, তাই তো? এতদিন তোমার মোহে আমি অন্ধ ছিলাম, তো আজ আমার কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। আগামীকাল বিচার সভায় তোমার বিচার করে কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি। কারাগারে তো আমি কখনোই যাব না। আমি আজই এই রাজ্য ছেড়ে আমার পুত্রকে নিয়ে চলে যাব, কিন্তু আমি আবার ফিরে আসব। আমার মহেন্দ্রই হবে এই রাজ্যের রাজা, আর আপনার বংশকে আমি ধ্বংস করবই। মহারাজ সর্বনাশ হয়েছে। কি হয়েছে প্রহরী? কোন সর্বনাশের কথা বলছো তুমি? মহারাজ, ছোট রানীমা আর ছোট যুবরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় তারা পালিয়ে গিয়েছেন। কি, পালিয়ে গিয়েছেন? তোমরা তখন সব কোথায় ছিলে? যাও এক্ষুনি এ রাজ্যের সমস্ত জায়গায় লোক পাঠিয়ে যেভাবে হোক তাকে খুঁজে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা মহারাজ। আপনি চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। আমায় তুমি ক্ষমা করে দিও চন্দ্রাবতী। ওই যমুনা আমাকে বশ করে এসব করেছে। থাক, ওসব কথা এখন ছাড়ুন। কিছু তো হয়নি, বরং সব ভালোই হয়েছে। পুরোহিত মশাইয়ের কথাই ঠিক হলো। আমাকে ক্ষমা করো চন্দ্রাবতী। তোমার সাথে আমি অন্যায় করেছি। মহারাজ, ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে নয়, বরং পুরোহিত মশাইয়ের কাছে চান। কিন্তু উনি তো রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। ওনাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসুন মহারাজ। ঠিক বলেছ। আমি এখনই প্রহরীদের নির্দেশ দিচ্ছি। মহারাজের নির্দেশ মতো প্রহরীরা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় একদিকে কুলপুরোহিতকে এবং আরেকদিকে ছোট রানী যমুনাকে খুঁজতে লাগলো, কিন্তু কারোরই কোনো রকম খোঁজ পাওয়া গেল না। মহারাজ, আমরা এই রাজ্যের সমস্ত জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু ছোট রানীমা ও ছোট যুবরাজের কোনো খোঁজ পাওয়া যায়নি। এত অল্প সময়ে ওরা কি রাজ্য ছেড়ে চলে গেল? তুমি বরং রাজ্যের বাইরে গুপ্তচর পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনার আদেশ মতো কুলপুরোহিত মশাইকেও আমরা এই রাজ্যের সমস্ত মন্দির থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওনাকেও পাওয়া যায়নি। আমারই দোষে উনি আজ রাজ্য ছাড়া। আমার উপর অভিমান করেই উনি চলে গিয়েছেন। ওনাকে যেভাবে হোক ফিরিয়ে আনতেই হবে। তোমরা খোঁজ বন্ধ করবে না। আমি এ রাজ্যের যুবরাজ, শুধুমাত্র বিকলাঙ্গ বলে আজ আমার এই দুর্দশা, কিন্তু এই দুর্দশা আমাকে ঘোচাতেই হবে। এই দুর্দশা ঘুচিয়ে তোমাকে হতে হবে এ রাজ্যের রাজা। প্রতিশোধ তোমায় নিতেই হবে। প্রতিশোধ নেব আমি মা, প্রতিশোধ নেব। যে তোমাকে রাজ্য ছাড়া করেছে, যে আমার রাজা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে, তাকে আমি মৃত্যু দেব। সেই আশাতেই তো এত বছর ধরে তোমাকে তন্ত্র শিক্ষা দিয়েছি। আজ
অপদেবীর কৃপা পেয়েছো তুমি। এবার এবার আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। হ্যাঁ মা, চলো। গুপ্তচর এক বিশেষ খবর এনেছে। কি খবর প্রহরী? মহারাজ, আমাদের রাজ্যের একদম শেষ সীমান্তে যে জঙ্গল আছে, এখানে এক ত্রিকালদর্শী সাধু বাবা এসেছেন। গুপ্তচর মনে করছে তিনি আমাদের কুলপুরোহিত। এটা এটা কি সত্যি? জানি না মহারাজ, আপনি যদি আদেশ দেন তাহলে আমরা ওনাকে আপনার সামনে এনে হাজির করতে পারি। না, তোমাদের আর সেখানে যেতে হবে না। আমি নিজে সেখানে যাব এবং স্বচক্ষে দেখে আসব। বাবা, আমিও যাব তোমার সাথে। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ বাবা, আমি মায়ের মুখে সবটাই শুনেছি। বেশ, চলো তাহলে। পরদিন সকালেই রাজা ইন্দ্রবর্মা ও যুবরাজ চন্দ্রবর্মা প্রহরীদের নিয়ে রওনা দিলেন রাজ্যের শেষ সীমান্তে থাকা জঙ্গলের উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ চলার পর সেই জঙ্গলের সামনেই তারা পৌঁছলেন এবং জঙ্গলের ভেতর খানিকটা প্রবেশ করার পরেই হঠাৎ তারা একটি বৃত্তে প্রবেশ করলেন, আর সেখান থেকে কিছুতেই বের হতে পারলেন না। এই দেখে প্রহরীরা ভয় পালিয়ে গেল। এ কি যমুনা, তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আমাকে যে আসতেই হতো। তোমার সাথে ও কে? ও কি মহেন্দ্র? ঠিক ধরেছেন। যমুনা, এই বৃত্ত থেকে উদ্ধার করো আমাদের। উদ্ধার তো করবই বাবা, তারপর আমি হব এই রাজ্যের রাজা। শুধু তাই নয়, এই সমগ্র পৃথিবী হবে আমার কবলে, আর সেই জন্য চাই রাজ রক্ত। এদিকে এক প্রহরী পালিয়ে এসে রানী চন্দ্রাবতীকে খবর দেবে। রানীমা, 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 মহারাজ ও যুবরাজের খুব বিপদ। কি বিপদ হয়েছে? জঙ্গলের মধ্যে আমি এক্ষুনি যাব ওখানে। সেনাপতিকে খবর দাও, সশস্ত্র সৈন্য তৈরি করতে বলো। মহারাজকে উদ্ধার করতেই হবে। যথাজ্ঞা রানীমা। যতই চেষ্টা করুন মহারাজ, কিছুতেই কিছু ফল হবে না। মহেন্দ্র, বলো মা। বলির সরঞ্জাম তৈরি করো। আজ মায়ের কাছে জোড়া নরবলি দেবে তুমি। তাই আবার রাজ রক্ত। তোমার ক্ষমতা হবে সর্বোচ্চ। অনেক হয়েছে, আর না। আমি থাকতে মহারাজ ও আমার সন্তানের আর কোনো ক্ষতি হতে দেব না আমি। সেনাপতি, মহারাজকে উদ্ধার করো। তাই নাকি রানী চন্দ্রাবতী? দেখি কেমন করে উদ্ধার করতে পারো। মহারানীর আদেশে সেনাপতি সহ সৈন্যরা মহারাজ ও যুবরাজকে উদ্ধারের জন্য বৃত্তে প্রবেশের চেষ্টা চালাতে থাকলেও এক অদৃশ্য বলয় ভেদ করে তারা সেখানে পৌঁছতে পারছিলেন না। এরপর তারা যমুনা আর মহেন্দ্রকে আক্রমণ করতে চাইলেও কিছুতেই সেখানে পৌঁছাতে পারছিলেন না। মাগো, কি হলো? কি হলো মহেন্দ্র? কি হলো? পুরোহিত মশাই, আপনি? হ্যাঁ, আমি। কত খুঁজেছি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি সব জানি মহারাজ। আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি হিমালয় গিয়ে কঠিন তপস্যা করে দৈব শক্তি অর্জন করি, আর সেখান থেকেই দিব্য দৃষ্টিতে দেখতে পাই ছোট রানী যমুনা আপনার ক্ষতির চেষ্টা করছেন। আপনি রাজ্যে কেন ফিরে আসেননি পুরোহিত মশাই? আপনি তো সবটা জানতেন। আমি তো আপনাকে বলেছিলাম রানীমা, এ রাজ্যের বিপদে আমাকে পাশে পাবেন, তার আগে নয়। পুরোহিত মশাইয়ের গায়ে
একটা আঁচড়ও আমি লাগতে দেব না ছোট মা। পুরোহিত মশাই, এবার তো ওদের বাঁচিয়ে নিলেন, কিন্তু বারবার পারবেন না। এ রাজ্যের রাজা আমি হবই। ধ্বংস করব তোকে চন্দ্রবর্মা, দেখে নেব আমি, কেউ আটকাতে পারবে না আমায়। ঠিক আছে, কারাগারের অন্ধকার ঘরে বসে যা করার করবেন। সেনাপতি, এখুনি ওদের নিয়ে গিয়ে কারাগারে বন্দি করুন। আমাকে আমাকে ক্ষমা করুন পুরোহিত মশাই, আমি নিজের অজান্তেই আপনার সাথে অন্যায় করে ফেলেছি। এ কি মহারাজ, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি যা করেছেন সবটাই অজ্ঞানে। তবে এ রাজ্যের বিপদ এখন কেটে গিয়েছে। আপনি রাজ্যে ফিরে চলুন পুরোহিত মশাই। চন্দ্রবর্মার রাজ্যাভিষেক যে আপনাকে ছাড়া সম্ভব নয়। চন্দ্রাবতী ঠিক বলেছে, ফিরে চলুন পুরোহিত মশাই। বেশ, চলুন তাহলে সকলে মিলে রাজ্যে ফেরা যাক।